শেষ হয়েছে রোমান রেঞ্জ এবং সোলো সিকোয়ার ট্রাইবাল কমব্যাট ম্যাচ। আর এই ম্যাচটিতে সোলো সিকোয়াকে হারিয়ে রোমান রেঞ্জ আবারও নতুনভাবে ট্রাইবাল চিফ হয়েছেন এবং রোমান রেঞ্জকে ট্রাইবাল চিফ হিসাবে সেইখানে হলিউড সুপারস্টার দ্য রক অ্যাকনলেজ করেছেন। বিশেষ করে আজকে মানডে নাইট রয়ার এপিসোডে রোমান রেঞ্জ এবং সোলো সিকোয়ার মধ্যে একটি সিঙ্গলস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর এই ম্যাচটিতে রোমান রেঞ্জ এবং সোলো সিকোয়ার মধ্যে যে রেসলার জয় পাবে সেই রেসলারকে নতুন ট্রাইবাল চিফ হিসেবে ঘোষণা করা হবে এবং উলাফালামালাটিও সেই রেসলারকে দিয়ে দেওয়া হবে। এই ম্যাচটির শুরু থেকে শেষ পর্যন্ত রোমান রেঞ্জ এবং সোলো সিকোয়ার পারফরমেন্স অসাধারণ ছিল। প্রথম থেকেই সোলো সিকোয়া খুবই ধ্বংসাত্মক রূপে পারফরমেন্স দিয়েছেন। সোলো সিকোয়া স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করেছেন, রোমান রেঞ্জকে লোবলে মেরেছেন, টেবল নিয়ে এসে রোমান রেঞ্জকে আঘাত করেছেন। তবে এক পর্যায়ে এই ম্যাচটি চলা অবস্থাতে রোমান রেঞ্জ যখন সোলো সিকোয়াকে টেবলের ওপরে পাওয়ার বাম মেরেছিলেন, ঠিক সেই সময়ে টামাটোঙ্গা চলে আসেন এবং রেফরিকে রিংয়ের বাইরে বের করে ফেলেন। এরপরে রোমান রেঞ্জ সেখানে জিততে পারেন না। তবে হঠাৎ করে পেছন থেকে জেকব ফাটু এসে রোমান রেঞ্জকে খুবই ভয়াবহ আক্রমণ করেছেন, রোমান রেঞ্জকে তার ফিনিশার মেরেছেন। তবে সোলো সিকোয়া পিন করলে রোমান রেঞ্জ আবারও কিক আউট করেছেন। এরপরেই মূলত সেখানে চলে আসেন স্যামি জেইন এবং জিমি উসো এসে রোমান রেঞ্জকে সেভ করার জন্য টামাটোঙ্গা এবং জেকব ফাটুকে আক্রমণ করেছেন। তবে এক পর্যায়ে এই চারজন রেসলার ব্যাকস্টেজে চলে গেলে সেইখানে রোমান রেঞ্জ সোলো সিকোয়াকে যখন আক্রমণ করতে যাবে, ঠিক এমন মোমেন্টে দেখা গিয়েছে কোথা থেকে যেন হঠাৎ করে কেভিন ওয়েন্স এসে রোমান রেঞ্জকে স্টানার থেকে শুরু করে ভয়াবহ আক্রমণ করেছেন এবং রোমান রেঞ্জ কেভিন ওয়েন্সের আক্রমণের শিকার হবার পরেই এক পর্যায়ে দেখা গিয়েছে রোমান রেঞ্জকেও সহযোগিতা করবার জন্য আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডস সেখানে এসে উপস্থিত হন এবং কেভিন ওয়েন্সকেও তিনি আক্রমণ করতে থাকেন। তবে কেভিন ওয়েন্স এবং কোডি রোডস সেখান থেকে চলে গেলে এরপরে 1-on-1 সিঙ্গলস ফাইট শুরু হয় সোলো সিকোয়া এবং রোমান রেঞ্জের মধ্যে। তবে এদের মধ্যে ফাইট হতে হতে এক পর্যায়ে ম্যাচের শেষের দিকে এসে রোমান রেঞ্জ সোলো সিকোয়াকে স্পিয়ার মেরে পিন করে নতুন ট্রাইবাল চিফ হয়েছেন। অর্থাৎ এখন থেকে অফিসিয়ালি রোমান রেঞ্জের ওলাফালামালা রোমান রেঞ্জের কাছেই ফিরে এসেছে এবং রোমান রেঞ্জকে আবারও সকলকেই ট্রাইবাল চিফ মানতে হবে এবং সামওয়ান ফ্যামিলির নেতা মানতে হবে। তবে এই ম্যাচটি শেষ হবার পরে পল হেইম্যান যখন রোমান রেঞ্জকে উলাফালামালাটি পরিয়ে দিবেন বলে ডিসিশন নিয়েছেন, ঠিক এমন মোমেন্টে হঠাৎ করেই হলিউড সুপারস্টার রককে দেখা যায়। রক সেখানে এসে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে পল হেইম্যানের কাছ থেকে উলাফালামালাটি চান এবং সেই মালাটি নিয়ে রোমান রেঞ্জকে পরিয়ে দেন। অর্থাৎ রোমান রেঞ্জ তিনিও ট্রাইবাল চিফ হিসেবে রকের কাছেও প্রাধান্য পেয়েছেন। অর্থাৎ হলিউড সুপারস্টার দ্য রক রোমান রেঞ্জকে ট্রাইবাল চিফ হিসেবে মেনে নিয়েছেন। আর এইভাবেই রোমান রেঞ্জ, পল হেইম্যান, দ্য রক সেখানে রোমান রেঞ্জের ট্রাইবাল চিফ হওয়া উদযাপন করতে থাকেন। তো রোমান রেঞ্জ আবারও ট্রাইবাল চিফ হয়েছে, এই বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।